আমি একটা এমন রেসিপি করবো, এই গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তো কোনো কথাই হবে না যে কি খাচ্ছি, যে বুঝতেই পারবে না তোমরা যে কী দিয়ে ভাত খাচ্ছি। এত সুন্দর রেসিপিটা, এই রেসিপিটা তোমরা একদিনের জন্য হলো কিন্তু তৈরি করে খেয়ে দেখো। আর সেই রেসিপিটাকে আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে বেগুনের এত সুন্দর রেসিপিটা আমি আজকে কিভাবে তৈরি করব। তার জন্য এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে এই গোল গোল করে একটু কেটে নেবো। বেশি মোটা করতে হবে না, আবার বেশি পাতলাও করতে হবে না, মিডিয়াম করলে কিন্তু হয়ে যাবে। আর সেইভাবে কিন্তু আমি পুরো বেগুনটাকে একটু কেটে নেব। আমি কেটে একবারে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ, হলুদের গুঁড়ো। লবণ দেওয়া হলুদের গুঁড়ো দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে নেবো ভালোভাবে। বেগুনটাকে মাখিয়ে নিয়ে বেগুনটাকে আমি এক সাইডে রেখে দেবো। মেখে নেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, দেখো বেগুনগুলো লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আরও আমি অল্প করে চিংড়ি মাছ নিয়েছিলাম, সেই চিংড়ি মাছের মধ্যেও কিন্তু অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমেই অল্প করে একটু তেল দিয়ে দেবো। তেলটা এখন দেখো গরম হয়ে গেছে, আর তেলটা গরম হয়ে গেলাম যে অল্প কটা চিংড়ি মাছ রেখেছিলাম সেই চিংড়ি মাছ কটা একটু ভেজে নেবো। চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে নিয়েছি, আর লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেবো। এই মাছগুলোকে দেখো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি আবারও তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দেবো। জানোই তো যে বেগুনের তেলটা একটু বেশি টানে, তার জন্য একবারে দিয়ে দিলে না অল্পতে হয়ে যায়, আর 14বার করে দিলে বেশি লাগে তেল। তাই আমি একবার একটু বেশি করে তেল দিয়ে দেবো। তেলটাকেও একটু ভালোভাবে গরম করে নেবো, আর যে গরম হয়ে যাবে দিয়ে দেবো আমি বেগুনগুলোকে। আমি বেগুনটাকে ভাজা বসিয়ে দিচ্ছি। দেখো কটা ধনেপাতা এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে 4টে মতন 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু সর্ষে নিয়ে নেবো। এখানে সাদা কালো দুরকমই আছে, কালোটা অল্প আছে। কালোটা গ্যাস বলে হয় বলে আমি কিন্তু কালোটা অল্প করেই দিয়েছি, আর সাদাটা একটু বেশিই দিয়েছি। সর্ষে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সব কিছু এখানে নিয়ে নিয়েছি। রসুন দেবো, আর নিয়ে নেবো এই যে চিংড়ি মাছগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম, এই চিংড়ি মাছগুলোকেও নিয়ে নেবো। নিয়ে একসাথে আমি একটা মশলা তৈরি করে নেবো। ওইদিকে আমি মশলাটাকে বেটে রেখে দিয়েছি। দিয়ে দেখো বেগুনগুলো কিন্তু তার সময় আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এক পিঠ করে প্রায় ভাজা হয়ে গেল, আর এক পিঠ করে ভেজে নেবো একটুখানি। উল্টিয়ে দিয়েছিলাম, 2-1টা আগের থেকে হয়েছে, আর 2-1টা বাকি ছিল, সেই দুটো কিন্তু দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলোকে আমি তুলে নেবো। বেগুনগুলোকেই তুলে নিয়েছি, আর তেল দেবো না, যে তেলটা আছে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো মশলাটা। সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, লবণ দেবো, হলুদের গুঁড়ো, চিনি দেবো অল্প করে। মশলাটা একটুখানি ভেজে নেবো, বেশি ভাজবো না কিন্তু হালকা করে অল্প একটু ভেজে নেবো। কেন বলো তো, যেহেতু তো এখানে আমি সর্ষে নিয়েছি তার জন্য বেশি ভাজবো না। আর সর্ষেটা তুমি যদি না নাও তাহলে কিন্তু বেশি করে একটু ভাজতে হবে। সর্ষে নিয়েছি বলে বেশি ভাজবো না, অল্প করেই। তোমার হলো জলও দেবো না, যে জলটা এখানে মশলার বাটিটা ধুয়ে দিয়েছি সেই মশলার বাটি ধোয়া জলটাই আমি একটু হালকা করে কষিয়ে নেবো। দেখো কষাতে কষাতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু কষাতে কি হালকা নাড়তে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। কষাইনি বেশি বলি, দেখো যেই জলটা দিয়েছি বাটি দিয়ে সেই জলটা কিন্তু এখনও রয়েছে। এর মধ্যে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকেও দিয়ে এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো বেগুনগুলোকে। মশলার সাথে ভালোভাবে, এই বেগুনও কিন্তু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, আলাদা করে সিদ্ধ করতে হবে তা কোনো ব্যাপার নেই। এই বেগুনটা কিন্তু ভাজতেই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এগুলো ভালো করে ভেজেও নিয়েছিলাম প্রথমে, তোমরা দেখলে। বেগুনটা দিয়ে এবার আমি অল্প সামান্য একটুখানি জল দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছের বদলে কিন্তু তোমরা এর মধ্যে একটু কাঁচা বাদামও দিতে পারো, কাঁচা বাদাম, চিনি বাদামটা আবার একটু মশলার যেন বেগুনের ভেতরে ঢুকে যায় সেইভাবে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এই যে 2বার করে আমি বেগুনগুলো উল্টিয়ে দিয়েছি। এখন মশলা বেগুনের ভেতরে ভালো মতো দেখো ঢুকে গিয়েছে। একটু কাঁচা তেল দিয়ে দেবো, অল্প একটু কাঁচা তেল দিয়েছি। দিয়ে এবার আমি এই যে গামাকা গ্রেভি আছে, এই গ্রেভিভাবে কিন্তু আমি বেগুনগুলোকে নামিয়ে নেবো। দেখো কত কম সময়ের মধ্যে আমার বেগুনের রেসিপিটা হয়ে গেল। খেতেও দুর্দান্ত, একদম একটা দুর্দান্ত বেগুনের রেসিপি।
তোমরা না খেলে বুঝতে পারবে না যে দুর্দান্ত রেসিপিটা কীভাবে তৈরি করলাম আর কীভাবে খেতে ভালো লাগছে এত কেন। এবার আমি নামিয়ে দেবো। এভাবে কিন্তু তোমরাও কিন্তু একদিনের জন্য হলেও বেগুনের রেসিপিটা করে খেয়ে দেখবে। যদি এই বেগুনের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক করে শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।